এখন এই কোরআনুল কারীম যদি আমরা শ্রবণ করি তাহলে আমাদের কি ফায়দা হবে? কোরআনুল কারীম যদি আমরা শুনি, অন্যের মুখ থেকে আমরা কোরআনুল কারীম শুনি, তাহলে আমাদের কি ফায়দা হয়, আমাদের কি লাভ? আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই ব্যাপারে আল্লাহ নবী, বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইসতামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, যে ব্যক্তি কোরআন কারীমের একটি মাত্র আয়াত শ্রবণ করবে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাহু আজরান কানাত লাহু হাসানাতুন মুদাআফা, তার জন্য রয়েছে ডবল সওয়াব। কি সওয়াব? ডবল সওয়াব যদি শ্রবণ করি। ওয়ামান তাআল্লামা আয়াতান মিন কিতাবিল্লাহি তাআলা, আর যে ব্যক্তি এই কোরআনুল কারীমের একটি মাত্র আয়াত শিক্ষা করবে, আল্লাহ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেন, কানাত লাহু নূরুন ইয়াওমাল কিয়ামা, এই কোরআনুল কারীমের আয়াত তার জন্য নূর হয়ে প্রকাশিত হবে। সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি কোরআনুল কারীম শ্রবণ করবে তার ডবল সওয়াব। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেছেন, কানাত লাহু হাসানাতুন মুদাআফা, মুদাআফা মানে ডবল সওয়াব। যে শুনবে তার জন্য ডবল সওয়াব। আর যে ব্যক্তি একটা শিক্ষা করবে, একটা কোরআনের আয়াত শিক্ষা দুনিয়াতে করতে পারবে, কাল কিয়ামতের ময়দানে যখন অন্ধকার হয়ে যাবে, পুলসিরাতের রাস্তা দেখা যাবে না, তখন এই আয়াতে কারিমা তাকে আলো দিবে, লাইট দেবে, সেই আলো দেখে সে পুলসিরাত পার হয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। তাহলে কোরআনুল কারীম কেন যদি আমরা শ্রবণ করি কি ফায়দা? আমার ভাইয়েরা, আমার মুরব্বিরা, কোরআনুল কারীম যদি আমরা শ্রবণ করি, আমরা শুনি, তাহলে আমাদের আর কি ফায়দা হবে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেন, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, যারা কোরআনকে শ্রবণ করবে, কোরআনকে শ্রবণ করবে, মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে রহমত নাযিল করবেন, দয়া নাযিল করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাদের উপরে দয়া নাযিল করবেন, দয়া করবেন। আল্লাহ যদি আমাদের উপরে দয়া না করেন, তাহলে আমরা কি কাল কিয়ামতের ময়দানে নাজাত পাবো? আমরা দুনিয়াতে অনেক আমল করলাম, অনেক আমল করলাম, পাহাড় পরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর দরবারে গেলাম, তারপরেও কি নিশ্চয়তা আছে যে আমরা নাজাত পাবো? আমরা নাজাত পাবো না। আল্লাহ যদি হিসাব দিতে দেন, তাহলে কোনো বান্দা সম্ভব নয় সে নাজাত পাবে। যদি একটা হিসাব নেন যে বান্দা তুমি তোমার জীবনে শুরু লগ্ন থেকে মৃত্যু পর্যন্ত কয় গিলাস পানি পান করেছে, এই হিসাব আমাকে দিয়ে তারপরে জান্নাতে যাও, আমাদের পক্ষে সম্ভব হবে? আমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে হিসাব দিয়ে আমরা কেউ আল্লাহর জান্নাতে যেতে পারবো না। একমাত্র আল্লাহ যদি দয়া করেন, আল্লাহ যদি আমাদের উপর রহমত নাযিল করেন, তবেই আমরা নাজাত পাবো। আর এই রহমত কখন আমাদের উপর নাযিল করবে? যখন আমরা বেশি বেশি কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবো, করবো তো, শুনবো তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বিরা, এই কোরআনুল কারীম যদি আমরা শ্রবণ করি, আমাদের আর কি ফায়দা হবে? এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, যখন তাদের সামনে কোরআন তেলাওয়াত করা হয়, যখন তারা কোরআন শ্রবণ করে, যাদাতুহুম ঈমানা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঈমানকে বৃদ্ধি করে দেন, ঈমানকে শক্তিশালী এবং মজবুত করে দেন। সুবহানাল্লাহ। তাহলে কোরআন তেলাওয়াত যদি আমরা শ্রবণ করি, তাহলে দ্বিতীয় নাম্বার ফায়দা সেটা কি হবে? আমাদের ঈমান মজবুত হবে।